ডাব্লিউবি রুরাল স্যানিটেশন পোর্টালে যে আমাদের নতুন যে মিশন মোডে যে কাজ হচ্ছে, জিডব্লিউএম এর যে কাজ হচ্ছে, এই জিডব্লিউএম এর কাজগুলো আমাদের এন্ট্রি করার জন্য, লিচ ফিট, সোপ ফিট, এগুলো সব আমাদের এন্ট্রি করার জন্য ডাব্লিউবি রুরাল স্যানিটেশন পোর্টালের কি প্রসেস আছে সেটা আমরা দেখে নিই আজকে। আমরা সবাই জানি জিডব্লিউএম এবং এসডব্লিউএম এন্ট্রি করতে গেলে ডাব্লিউবি রুরাল স্যানিটেশন পোর্টালের জিপি লগ ইনে ঢুকতে হবে। সেই মতো আমি এখানে জিপি লগ ইনে ঢুকেছি। জিপি লগ ইনে ঢোকার পর এখানে আমার এইরকম একটা উইন্ডো খুলবে। এখান থেকে এই উইন্ডো খোলার পর আমরা চলে আসব ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে এখানে আসার পর আমরা এখানে এই যে প্রসেস টু এন্ট্রি, এখানে এই প্রসেস টু এন্ট্রিতে আমাদের জিডব্লিউএম এন্ট্রি হয় এবং এই এসডব্লিউএম থেকে আমাদের এসডব্লিউএম এন্ট্রি হয়। এবার এখানে আমরা দেখে নিই কি হয়ে আছে আমাদের স্ট্যাটাসটা। এই জিপি স্ট্যাটাসটা কি হয়ে আছে? এই জিপি স্ট্যাটাসটা হয়ে আছে জিডব্লিউএম সার্ভে 4টে এন্ট্রি করেছে, জিডব্লিউএম সার্ভে 4টে এন্ট্রি করেছে, সেখানে 4টে ভিলেজের এন্ট্রি করেছে, অ্যাপ্রুভাল পেন্ডিং আছে, এবং 40টা অ্যাসেট এন্ট্রি করেছে, সেটাও অ্যাপ্রুভাল পেন্ডিং আছে। অ্যাপ্রুভাল যেহেতু পেন্ডিং আছে, এখানে নতুন করে এন্ট্রি করতে কোনো সমস্যা হবে না। প্রসেস টু এন্ট্রি ক্লিক করলাম। প্রসেস টু এন্ট্রি ক্লিক করার পর এবার আমরা এই ভিলেজটা দেবো। এখানে একটা আমি ভিলেজ ধরলাম। ভিলেজটা আসার পরে আমরা সার্ভে এখানে কমপ্লিটেড যখনই দেখাবো, তখনই আমাদেরকে এখানে আমরা যদি একটা অ্যাডিশনাল ডিপিআর বানিয়ে থাকি, তাহলে ওখানে অ্যাডিশনাল ডিপিআর বানানোর জায়গা আছে, এন্ট্রি করার জায়গা আছে, এবং যদি আমরা সরাসরি টার্গেটটা ওখানে বাড়িয়ে দিতে পারি, সেইখানে সেই রকমও জায়গা রয়েছে। সেটা আমরা সিস্টেম টু সিস্টেম দেখিয়ে দেবো। আর এই পোর্টালটা একটু স্লো আছে, খুলতে একটু সময় লাগে। সকালের দিকে এবং রাত্রির দিকে ভালো কাজ করে, আপনারা যদি পারেন সেই সময়টায় এটার কাজ করে নেবেন। এলো এই ভিলেজটা আসার পরে আমরা এখানে সার্ভে কমপ্লিটেড ইয়েস দেখাবো। ইয়েস দেখালে এই যে জায়গাটা দেখা যাচ্ছে, এখানে আপনারা অ্যাডিশনাল ডিপিআরটা এন্ট্রি করতে পারবেন। এবার অ্যাপ্রুভ আপনার ডিস্ট্রিক্ট থেকে হলে ডিস্ট্রিক্ট, ব্লক থেকে হলে ব্লক। এখান থেকে আপনি যেটা করবেন, ধরে নিলাম ব্লক থেকে, ধরে নেওয়ার পর এখানে মেমো নাম্বার এবং ডেট দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এইবার এখানে ডিপিআর অ্যামাউন্ট, এখানে এই যে ডিপিআর অ্যামাউন্টটা দিলেন, ডিপিআর অ্যামাউন্টটা আপনাকে এই যে অ্যাডিশনাল ডিপিআর অ্যামাউন্ট যেটা ছিল সেইটা এখানে প্লাস করে দিতে হবে। মানে এইটা যেটা আছে এর সঙ্গে প্লাস করে যেটা হবে সেটা এখানে টোটাল অ্যামাউন্টটা দেবেন। দেবার পরে এইবার এখানে আপনার সোপ ফিট বানিয়েছেন, এবার যদি লিচ ফিট, এখানে ধরুন কিছু লিচ ফিট বানাতে চাইলেন, তখন লিচ ফিটটা এখানে দেবেন। অথবা যদি আপনি আরো কিছু সোপ ফিট বানাতে চান, তাহলে এখানে এইটা প্লাস করিয়ে যদি 27 এর সঙ্গে 13 প্লাস করেন, তাহলে এখানে টোটাল 14টা করে দেবেন। এইভাবে করে দিয়ে এটাকে সাবমিট করে দিতে হবে। সাবমিট করে দিলেই আপনার এই যে টার্গেটটা আছে, এই টার্গেটটা আপনার বেড়ে যাবে। বেড়ে যাওয়ার ফলে এখানে একটা প্লাস চিহ্ন আসবে, সেই প্লাস চিহ্ন এলে আপনারা সেই প্লাস চিহ্নতে ক্লিক করে এন্ট্রিটা আবার নতুন করে করতে পারবেন। এবার এখানে এই যে 27টা এখানে প্লাস চিহ্ন নেই, মানে 27টা টার্গেট ছিল, 27টা এন্ট্রি হয়ে গেছে। আবার নতুন আপনাদের টার্গেট দিয়ে সেটাকে এন্ট্রি করাতে হবে। আর এই যে আপডেটটা দেখাচ্ছে, এটা আপনার অ্যাপ্রুভাল পেন্ডিং আছে না, অ্যাপ্রুভাল পেন্ডিং আছে, সেই কারণে এটাকে আপডেট করতে দেখাচ্ছে, যে আপনারা নতুন করে ওটাকে কারেকশন করে করতে পারেন। এই যে অ্যাপ্রুভাল, সমস্ত অ্যাপ্রুভাল পেন্ডিং আছে, 40টা অ্যাসেট এন্ট্রি করেছে, অ্যাপ্রুভাল পেন্ডিং আছে, ব্লক লগ ইন থেকে অ্যাপ্রুভাল দেওয়া হয়নি, তাই ওখানে আপনারা আপডেট করতে পারছেন। যদি আপনার অ্যাপ্রুভাল দিয়ে দেয় তাহলে আর আপডেট করতে পারবেন। এখানেও আপনার এখানে যদি ওরা অ্যাপ্রুভাল দিয়ে দেয়, তাহলে ওই অ্যাডিশনাল ডিপিআরটা আপনারা নতুন করে এন্ট্রি করতে পারবেন। নতুবা এটা যেহেতু সরাসরি ওখানে প্লাস করে এন্ট্রি করা যাচ্ছিল, আর অ্যাপ্রুভাল দিলে আপনাকে অ্যাডিশনাল ডিপিআর হিসাবেই দেখাতে হবে। দেখিয়ে সেভ করে দিলে এসে যাবে। এই হচ্ছে এন্ট্রি প্রসেস।